রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সেই সময় হয়েছে বুলেটের যুদ্ধ বা সরাসরি যুদ্ধের ময়দানে তারা অংশগ্রহণ করেছে। এখন তো আধুনিক যুগ, আধুনিক যুগে আমরা বলি এখন হচ্ছে ব্যালটের যুদ্ধ। তো নির্বাচনটা আমাদের শুধু নির্বাচন না, এটা হচ্ছে আমাদের ব্যালটের একটা যুদ্ধ। তো এই যুদ্ধ তো আমাদের নারী প্রত্যেক ভাই বোনদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। ভুল কথা, এটি মিথ্যা কথা। সুতরাং ফরজ কাজ মনে করে আমরা সালাত যেমন আদায় করি, আনাকিমুদ্দিন, আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ী করার কাজটাকেও ঠিক একইভাবে আমাদের দায়িত্বশীল যারা, কর্মী যারা, সহযোগী যারা, তাদেরকে একইভাবে ধারণ করতে হবে। কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করলো। এর উত্তর হচ্ছে যে এইসব রবিউল লিখেছেন, আমি কখনো ভোট দিইনি, এদিকে আমার পাপ হবে না, আপনার কোনো পাপ হবে না। ভোট দেওয়া কোনো ফরজ বা ওয়াজিব বা সুন্নত কোনোটাই নয় যে এটি দিলে আপনার সওয়াব হবে বা না দিলে গুনাহ হবে। তবে হ্যাঁ, আপনি একটি মন্দকে প্রতিহত করতে চাচ্ছেন, তুলনামূলকভাবে ইসলামের জন্য, মুসলমানদের জন্য অনুকূল কাউকে মনে হয়, তাকে আপনি ভোট দেওয়ার চেষ্টা করছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আজর এনে দিবে ইনশাআল্লাহ তাআলা। আপনি ভোটারই হননি অথবা ভোট দেওয়ার অপশনই আসে নাই বা ইচ্ছাকৃত ভোট দেননি, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। ব্যাপারটা এরকম না যে ভোট দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব। হ্যাঁ, ভোট দিলে আপনি ন্যায়সঙ্গতভাবে দিবেন, অন্যায়ভাবে দিবেন না, এবং অন্যায়কে রোকবার জন্য দিবেন। যারা ভোটে দাঁড়িয়ে মানে ভোট নির্বাচনে প্রার্থী হয়েছে তারা তো কেউই সৎ নয়, আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে আমাদের করণীয় কি? ভোট কি দেব কি দেব না? জি, ভোট দেওয়ার ক্ষেত্রে দেখবেন যে ভোট দিলে ইসলাম এবং মুসলিমদের, যে দেশে বাস করছেন সেই দেশে মুসলিমদের বৃহৎ স্বার্থ ভোট দেওয়াতে রয়েছে না ভোট বয়কট করা রয়েছে। যদি ধরেন ভোট বয়কট করলে মুসলিম জাতির বেশি ফায়দা রয়েছে, ইসলামের ফায়দা রয়েছে, তাহলে করবেন, ভোট বয়কট করা জায়েজ। কিন্তু যদি দেখেন যে ভোট বয়কট করলে দেখা যাচ্ছে যে আরও খারাপ লোকগুলি চলে যাবে বা খারাপ দল, যেটি ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু দল, সেটি চলে আসবে, তাহলে তখন ভোট দেবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে যারা নির্বাচনে ইলেকশনে দাঁড়িয়েছে, প্রার্থী হয়েছে, তারা প্রায় সব অসৎ। আপনি যদি বলেছেন কেউ সৎ নয়, হতে পারে কেউ সৎ আছে, তবে সবাই একই স্তরের নয়। কেউ হয়তো খুব খারাপ আর কেউ হয়তো খারাপ। সুতরাং নাইমামাতে কানামামা ভালো, ওইগুলোর মধ্যে দেখবেন যে কোনটাকে দেওয়া যেতে পারে। সে আপনার আত্মীয় বলে নয়, রক্তের খাতিরে নয়, অথবা আপনার দুনিয়ার স্বার্থের খাতিরে নয়, বরং তার থেকে ইসলাম এবং মুসলিমদের বা এলাকার মানুষদের কতটা ফায়দা হবে। যদি দেখেন যে সবাই অসৎ কিন্তু একজন লোক জনদরদি, মানুষের উপকার করে থাকে, পরোপকারী, সুতরাং তাকে ভোট দিতে পারবেন। প্রয়োজনে ভোট দিতে পারবেন। তো ভোট দেওয়ার বিষয়টি দেখতে হবে মাসালে এবং মাফাসেদ, ভোট দেওয়ায় উপকারিতা রয়েছে না অপকারিতা রয়েছে, বৃহৎ স্বার্থ কিসে রয়েছে, এই বিষয়টি অবশ্যই সেখানকার ওলামায়ে কেরামদেরকে বিবেচনা করতে হবে এবং সেখানকার জনগণ ওলামায়ে কেরামদের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন। ভোট যদি না দিই কাউকে, তাহলে কি গুনাহ হবে? ভোট না দিলে কোনো গুনাহ? ভোট দেওয়া আপনার অধিকার, এই অধিকার প্রয়োগ করা কেউ ফরজ করেনি। জি, আপনার অধিকার আপনি প্রয়োগ করলেন, আপনার কোনো হক আছে, যদি বলেন আমি হক নেব না, কোনো অসুবিধা নেই। সুতরাং এই ক্ষেত্রে অনেকে বিভ্রান্ত করে, আর আপনার নাগরিক হিসেবে ভোট দেওয়া আপনার ন্যায্য অধিকার, সুতরাং ভোট না দেন তো আপনি অন্যায় কাজ করেন না, মোটে অন্যায় কাজ না। আমি ভোট দেওয়ার মতো যোগ্য কোনো প্রার্থী পেলাম না, সুতরাং ভোট দিলাম না, বয়কট করলাম, কোনো অসুবিধা নেই। জি, আল্লাহ সকলের অনিষ্ট থেকে রক্ষা করুন এবং সকলকে অনিষ্ট থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ও মুসলিমদের কল্যাণ করুন। ভোট দেয়া যাবে কি? প্রিয় ভাইরা, ভোট শব্দ হচ্ছে মত। ভোট অর্থ কি? ভোট অর্থ কি? মত। মত তো দিতেই পারেন, কিন্তু কারে দিচ্ছেন, কোন জায়গায় দিচ্ছেন, এটা জানতে হবে আপনাকে। যাকে ভোট দিচ্ছেন সে যদি গুনার কাজটা করে, গুনাটাও নিতে হবে। নিবেন? তাহলে আপনি কেন ভোট দিতে যাবেন? এত বছর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাই নাই। আমার ভোটের জন্য কি কিছু আটকে আছে? বিশ্বাস করুন, ইমানদাররা এই ফালতু কাজের মধ্যে সময় নষ্ট করে না। ইমানদার দেখে আমার ভোটে যে যাবে অন্তত সে আবু বকর, ওমর, ওসমানের মতো হয় কিনা একটু দেখি না, তাহলে ভোট দিব, আমি রাজি আছি। এদেরকে, যাদেরকে আপনি ভোট দিচ্ছেন, এরা কতটুকু আপনার উপকার করবে একটু চিন্তা করে দেখুন। এদের গুনাহটাও আপনি বহন করতে হবে, কারণ গুনার পথটা আপনি রচনা করছেন। এদের ওখানে যাই শিরিক করলে শিরিকের কাজটা আপনাকে করতে হবে। ওখানে মাথা ঝুঁকালে, ওখানে যাই কোনো বলে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এসেছি, তখন কোনটা প্রতিষ্ঠা করছে এখন বুঝে দেখেন। এই গণতন্ত্র কি কুফরি না? গণতন্ত্র কুফরি মতবাদ। ইসলামে কোনো ইসলামী গণতন্ত্র বলতে কিছু নাই, এটা ফালতু কথা। এগুলি হচ্ছে কিরকম? ইসলামীয় মদের দোকান, ইসলামীয় মদের বোতল, এগুলি ইসলামের মধ্যে নাই।
ইসলামের নিজস্ব সিস্টেম আছে, অন্য কিছু ধার করে ইসলাম চলে না। সুতরাং আপনি ভোট দিতে পারবেন, কিন্তু কাকে ভোট দিবেন, কি কাজে দিবেন, এটা বুঝে শুনে দিবেন, যাতে তার গুণাটা আপনি বহন করতে না হয়, এটা ভালো করে জানেন। মত দিতেই পারেন, মত দিছে, কে দিছে? দুইটা জিনিস মনে রাখবেন, ওসমান এবং আলী দুইজনের মধ্যে কে খলিফা হবে আগে এই মত দিছে, ছয়জনের মধ্যে মত দিছে। ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনের মধ্যে রেখে গেছে যে এরা মত দিয়ে যেটা বলে। বেশিরভাগ ভোট পড়ছে কার দিকে? ওসমান রাদিয়াল্লাহু আনহুর দিকে। ওসমান খলিফা হয়েছে, মত তো দিছে, দেয় নাই, কিন্তু পার্থক্য হয়েছে একটাই, দুইজনেই ভালো। মত দিবেন ওই জায়গাতে যেখানে দুইজনেই ভালো, এরে দিব না এরে দিব। আপনি দেখতে পাচ্ছেন দুইটাই পচা, আপনি কারে মত দিয়ে কোন বিপদে পড়েন? তার গুনার ভাগ আপনি নেওয়ার দরকারটা কি? এত ঠেকা লেগে গেছে কেন? এই কোনোটা কাজ করতে যাবে না। আশা করি বুঝছেন জিনিসটা, কোথায় মত দিতে হয় এটাও শিখতে হবে আমাদেরকে। মত দেওয়ার নিষেধ নাই, কিন্তু মত কারে দিবেন, কোথায় দিবেন, বুঝে শুনে দিবেন। যেই ব্যক্তি জিজ্ঞাসা করে বলে আমি ক্ষমতায় গিয়ে এই এলাকায় কোনোদিন ব্যাপারদা নারীকে চলতে দিব না, এইটুকু লিখে দেখ কাগজে ফলাবে, তারে ভোট দিব আমি। এই এলাকায় কোনদিন সিনেমা হল চলতে দিব না, ভোট দিব আমি। এই হারাম কাজ চলতে দিব না, ভোট দিব, কোনো সমস্যা নেই। এটা লিখিত দেখ, এটা যেন সংসদে পাশ করে আনতে পারে, তারা চুক্তি দিব, তো নইলে ভোট দিব না, আগে এটা করো, দেখে কয়জনে রাজি হয়। এই জন্য ভোট দেওয়ার আগে ওদেরকে বলে ভোট দিতে চাইছে আসছেন তো, আমার কিছু শর্ত আছে, দেখবেন যে একটা শর্ত আপনার শুনবে না, আপনার ভোট লাগবে না, কয়ে দিব এরকম। কারণ তারা দুনিয়াদার, এরা আপনার কাছে আখিরাতের কোনো কিছু প্রতিশ্রুতি দিবে না, শয়তান টাইপের। দ্বীনের আসল বাদ দিয়ে ভোট ইসলাম না, ভোট ইসলামে নাজায়েজ না। তবে আপনার একটা মত যদি একজন ভালো লোককে এগিয়ে নিয়ে আপনি ভালো নিয়তে দিতে পারেন। আপনি যদি মনে করেন কাউ ভোট দেওয়ার মতো নেই, দেবেন না। ভোট দিলেই নাজায়েজ হবে, ভোট না দিলেই গুনাহ হবে, বিষয়টা এরকম নয়। গণতন্ত্র নির্বাচনে অংশগ্রহণ করা বা ভোট দেওয়া যাবে কিনা, এটা নেতা নির্বাচন। কোরআনকে নীতি হিসাবে ঠিক রেখে, আইন হিসাবে ঠিক রেখে নেতা নির্বাচন করা ইসলামে জায়েজ, বৈধ। আমরা তো এই জন্য কোরআনের আহ্বান জানাচ্ছি। আর কোরআন যদিও এখনো আমাদের সংবিধান হিসাবে আসে নাই, কিন্তু ভবিষ্যতে তো আশা আছে। এখন যারা আছেন তুলনামূলকভাবে যারা জাতির জন্য, দেশের জন্য ভালো কাজ করবেন, ইসলামের জন্য ভালো কাজ করবেন, আমরা তাদেরকে ভোট দিতে পারবো ইনশাআল্লাহ, ভোট দেব। এটা কোরআনের একটা সূরা আছে, সূরা রোম। রোম হলো খ্রিস্টানরা। নবীজি রোমদেরকে সমর্থন দিতেন ওনার যুগে, কারণ তারা ঈসা আলাইহিস সালামের উম্মত। আর কুরাইশের কাফেররা পারস্যদেরকে সমর্থন দিত, কারণ ওরা অগ্নি পূজারী, এরা মূর্তি পূজারী, এরা মিল। আর নবীজি ছিলেন কোরআনের রাসূল, কোরআনের নবী। আর খ্রিস্টানরা হলো ইনজিল কিতাবের নবীর উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত। তো দুইটাই আসমানি ধর্ম ছিল, এই জন্য তিনি রোমানদেরকে সমর্থন দিতেন। যদিও রোমানরাও মুশরিক, তখন রোমানরাও শিরিক করতো, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলতো, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতো, ঠিক না? তিন আল্লাহর এক আল্লাহ বলতো ঈসা আলাইহিস সালামকে। এত সত্ত্বেও আল্লাহ নবী রোমকে সমর্থন দিয়েছেন, কারণ তাদের মূল ধর্ম আসমান ভিত্তিক, আসমানি কিতাব ভিত্তিক। তো এই যুগেও আমরা যদি কেউ শিরিক করলেও তুলনামূলক সে যদি অন্যের চেয়ে ভালো হয়, তাকে আমরা সাপোর্ট করতে। একটা উদাহরণ দিই, এটা আমি প্রায় জায়গাতে বলে থাকি। যেমন আপনি কোথাও গিয়েছেন মরুভূমিতে বা দুর্গম কোনো গিরিতে, পাহাড়ি এলাকায় গেছেন, কোনো খাবার নেই, সামনে দেখলেন যে দুইটা প্রাণী মরা পড়ে আছে, একটা মরা গরু, একটা মরা কুকুর। এখন খাইতে হইলে এই দুইটার তো কোনো একটাকে খাইতে হবে, এছাড়া কোনো খাদ্য নাই, বুঝলেন না? যান বাঁচানো ফরজ। এখন মরা হিসেবে দুইটাই হারাম, দুইটাই কি হারাম। কুত্তাও মরে গেছে, এটা তো কুত্তা বাঁচলেও হারাম, জিন মরলে তো আরো বড় হারাম। আর গরুটা বাঁচা অবস্থায় হালাল ছিল, মরে গিয়ে হারাম হয়ে গেছে, ঠিক না? এখন দুইটা হারাম না, একটা হলো ছোট হারাম, আর একটা কি বড় হারাম। এখন এই অবস্থায় খেয়ে যান বাঁচাতে হইলে কোনটা খাবেন? এই তো আপনারা রাজনীতি বুঝে গেছেন। আর তো আমার কোনো চিন্তা নাই, দুইটাই হারাম, কিন্তু যেটা ছোট হারাম অন্তত ওইটার থেকে ভালো, কুত্তা থেকে ভালো, ঠিক না? হ্যাঁ, এটা হলো মোটামুটি বর্তমান রাজনীতির অবস্থা। ومن أحسن قولا ممن دعا إلى
قال